রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সংসদ জগন্নাথ সরকারের গাড়িতে দুষ্কৃতীর হামলা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর গোড়ালিয়া বাইপাস মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। 5টা থেকে প্রায় 5:30 8 ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। শান্তিপুর থানার পুলিশ এবং হাইওয়ে পুলিশ প্রশাসনের এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত থেকে সরানো সম্ভব হয়নি বলে দাবি একটাই, অবিলম্বে মিথ্যে মামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং সংসদের বিরুদ্ধে সাজানো সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। জগন্নাথ সরকারের উপর আক্রমণ মানছি না, মানবো না। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপর আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। এই তৃণমূলের গুন্ডাগিরি শান্তিপুরে চলছে না, চলবে না। ওপর অতর্কিত হামলা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। করা হয়েছে, উনি নিজের পুকুরে মাছ চুরি হচ্ছে বলে দেখতে গেছেন, তখন একটা ষড়যন্ত্র তৈরি করা হয় এবং তাকে আক্রমণ করা হয়। উল্টে নাটক তৈরি করছে তৃণমূল যে জগন্নাথবাবু নাকি আক্রমণ করেছে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা। আমার সঙ্গে সেই এলাকার মানুষজনের কথা হয়েছে, তারা বলেছেন যে সম্পূর্ণ মিথ্যা কথাই নাটক করছে এসব। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। আজকের অবরোধটা কি কারণ? অবরোধটা গতকাল যে আমাদের মাননীয় সাংসদ, বর্তমানে আমাদের লোকসভার রানাঘাট লোকসভার প্রার্থী জগন্নাথ সরকারের উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়। এর প্রতিবাদে আজকে আমরা এই তোমার রাস্তা অবরোধ করছি। কতক্ষণ অবরোধ? আমরা মোটামুটি 1 ঘন্টা এই অবরোধটা চালাম। কি নাম আপনার? আমার নাম প্রদীপ সরকার, শান্তিপুর মন্ডল 2 সভাপতি। দামি মাল নিতে হবে না? এর থেকে আবার কি দামি নেব? সেদিনকে নিয়ে যাচ্ছিলাম না রাত্রিবেলা মদ খেতে, হ্যাঁ এই মালের সাথে। ভালো লোক, ডিসি অফিসার।